ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ফখরে বাংলা আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহের 3 নম্বর মেয়েটা বিয়ে করেছেন। আর উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহের 3য় নম্বর মেয়ে কোরআনের হাফেজা, সুবহানাল্লাহ। আর হুজুর হলেন বড় আলেম, দাওরায়ে পাশ আলেম, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। উনি হাদিস পড়েছেন, উনি দাওরায়ে হাদিস পড়েছেন। বাসর ঘরে ঢুকার পর স্বামীও অজু করা, স্ত্রীও অজু করা, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেছি, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত দান কইরু, আল্লাহ আমরা দুজনের মাধ্যমে যে সন্তান দিবা সন্তান নেককার বানাইও। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আসলে কষ্ট হইতেছে আপনাদের, সময় তো বেশি হয়েছে। এরে আমার বাবা জিরা রে, দুইজনে বরকতের দোয়া করলেন। বিবি ডাক দিয়ে স্বামী একটা কথা বলি, আপনার একটা মাসআলা বলেন তো। দেখেন ওইখানে গিয়া প্রেম ভালোবাসার কথা বলবো, এরা আলোচনা করে কোরআন হাদিসের, সুবহানাল্লাহ জোরে কর। কয় স্বামী একটা মাসআলা বলেন। কয় কি মাসআলা? কয় স্বামী কোরআনের ওপরে কি হাদিস রাখা যায়নি? সুবহানাল্লাহ কইতেন না? কি মাসআলা জিজ্ঞেস করে? স্বামী কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? হুজুর ডাক দিয়ে কে বিবিরে, না না না, এটা আদবের খেলাফ। বিনা ওযুতে কোরআন ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। আমার আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না ওযু ছাড়া। কোরআন হলো সম্মানী। এই কোরআনকে যারা তেলাওয়াত করে, কোরআনকে যারা স্পর্শ করে, কোরআনকে যারা ফলো করে, কোরআনকে যারা মানে, ওই মানুষগুলো যদি থাকে জিরু, কোরআনের বরকতে আল্লাহ তারে বানাইয়া দেয় হিরু। যেমন হযরত ওমর ছিল জিরু, আল্লাহ কোরআনের বদৌলতে ওনারে হিরু বানাই দিছে, অর্ধজাহাজের শাসক বানাই দিছে, গভর্নরের পদে নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই বুইজা ফালাইছে, বিবি হইল কোরআনের হাফেজ, আমি হইলাম আলেম। ওই মুহূর্তে স্বামী ডাক দেখি, বিবি রে, না না, কোরআনের উপরে হাদিস রাখা যায় না। আসসালামু আলাইকুম। বিবিরে সালাম দিয়া বাসর ঘর থেকে বার হইয়া নিয়ত করছে, আল্লাহ কোরআনের হাফিজ হইয়া বিবির সঙ্গে আবার দেখা করো। আর একটু জোরে কর, জোরে কর, জোরে কর। যেমন নিয়ত তেমন কাজ। বাসর ঘর থেকে বের হয়ে গেছে, খুঁজা পাওয়া যায় না আল্লাহর বান্দারে। মুসলমান ভাইরা রে আমার, 1 মাস 2 মাস 3 মাস চলে যায়, ফখরে বাঙ্গালের খবর নাই। উনি কত বড় আলেম ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন, কত বড় শাইখুল হাদিস ছিলেন জানেন? এরে মুসলমান, ওনার কোরআনের তেলাওয়াত এত মজা ছিল, ব্রাহ্মণবাড়িয়ার যেই মসজিদে উনি নামাজ পড়াইতেন, ফজরের সময় কয়েক গ্রামের মানুষ ওনার পিছনে আইসা কোরআন তেলাওয়াত শোনার জন্য ফজরের নামাজ আদায় করছে। ওনার কোরআন পড়ার মধ্যে খুব মজা ছিল। 2-1 গ্রামের মানুষ ফজরের সময় মসজিদ ভরে যেত। তো উনি 17-18 পারা মুখস্থ করার পরে নিয়ত করতে একটু বাড়ির দিকে যাই। দিক দিয়ে আব্বা আম্মা হয়রান হয়ে গেছে, কে রে মৌলবি গেল কই? বৌমারা জিজ্ঞেস করে, আম্মা তোমার সাথে কি ঝগড়াঝাটি হয়েছে? কয় না, কোনো ঝগড়াঝাটি হয় নাই, একটা মাসআলা লয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। উনি মাঝখান দিয়ে একবার আইসা দেখা কইরা আবার চলে গেছে। 30 পারা কোরআন সিনার মধ্যে লইয়া আইসা বিবি রেখা, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ জোরে কর না মেয়েরা, আল্লাহু আকবার। 30 পারা কোরআন লইয়েছি।
এই কোরআনটা উঠায় দেওয়ার জন্য, কোরআনটা শেষ করে দেওয়ার জন্য, এই কোরআন যেন মাদ্রাসার মধ্যে না পড়াইতে পারে, কোরআনের আলেম যেন দুনিয়াত না থাকে, ইহুদি খ্রিস্টান নাসারারা নবীজির আমল থেকে শুরু করে এই পর্যন্ত এরা ষড়যন্ত্র বন্ধ করে নেই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? দেখেন না, ওই যে একজন বড় আলেম ছিলেন আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি, মুরব্বীরা হয়তো হুজুরের ওয়াজ শুনছেন। এই আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গিয়ে বলেন, শিয়াল তো আপনারা চিনেন, শিয়াল গর্তের ভিতরে থাকে না? আবার কাকড়া চিনেন? কাকড়া এইটাও নদীর পারে, পুকুরের পারে, গর্তের ভিতরেই থাকে। শিয়াল যদি কাকড়া পায় খুব মজা করে খায়। এদিক দিয়ে আকাশে মেঘ, বৃষ্টি হবে হবে ভাব, শিয়ালের গর্তের ভিতর থেকে বের হইয়া কাকড়ার গর্ত খুঁজতেছে, খুঁজতে 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 পুকুরের পারে আইসা গর্ত পাইছে। এখন গর্তের উপরে কাকড়া নাই, সব ভিতরে। যখন কাকড়া পাইতেছে না, গর্তের কাছে আইসা ভিতরে চুপি দিয়ে দেখে কাকড়া একটা আছে। তো কাকড়ার বার করবো কেমনে? কাকড়ার গর্তের কিনারায় গিয়া শিয়ালে কয়, কাকরি মাকরি পরমা সুন্দরী। কি কয়? কাকরি মাকরি পরমা সুন্দরী, গর্ত থেকে উঠে আসো নমস্কার করি। আল্লাহু আকবার জোরে কইতেন না একটু? আসলে আমার সময় নাই, আজকে মজার মজার ওয়াজ আপনার শোনাইলাম, বললে কিছু শোনাইয়া যায়। রাগ করতেছেন? বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবো। হ্যাঁ, তো গর্তের কাছে গিয়ে কি কয়? কাকরি মাকরি পরমা সুন্দরী, গর্ত থেকে উঠে আসো নমস্কার করি। কাকড়ায় কয়, শিয়ালের বাচ্চা তুই মনে করছিস আমরা ব্যাকল? আমগো আকল নাই। এই সিনার মধ্যে মুসলমানদের কোরআন আছে, দেমাগের মধ্যে আল্লাহর কি আছে, মোহাব্বত ভালোবাসা সব আমাদের আছে। তো মনে করো না আমরা বলদ, আমরা মনে করো না যে কোনো কিছুই বুঝি না। আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে এরা বোকা না, এরা চালাক। জোরে করে সুবহানাল্লাহ। এক ইন্সপেক্টর ইসলাম স্কুলে আসছে ভিজিট করার লাগে, তো তার ছেলে বাবার কি স্কুলের ভিতরে সোজা ঢুকে আইসা ক্লাসরুমে ঢুকে, এটা কোন ক্লাস? কয় স্যার গণিত অঙ্ক। কয়তো ভালো জায়গাতে আইসি। তা কাছে আইসা বলতেছে, এই ছেলেরা শোনো, আমি এইখান থেকে আমার বাড়ির থেকে আসতে এইখানে আমার 3 ঘন্টা সময় লাগছে। বলো তো আমার বয়স কত? কে রাগ করতেছেন আপনারা? এইখান থেকে আমার বাড়ির থেকে আসতে 3 ঘন্টা সময় লাগছে, আমার বয়স কত বলো তো? তো ছেলেরা চিন্তা করে এটা আবার কেমন অঙ্ক জিগাইল? 3 ঘন্টা সময় লাগে জিগাই বয়স কত? তা এক ছেলে আসলে খুব চালাক, কয় স্যার কেউ না বুঝলো আমি বুঝছি আপনার বয়সটা কত। আমার বয়স কত? আপনার বয়স 60 বছর। কড়াই গন্ডায় মিল্লা দেহে আসলে ওনার বয়স 60 বছর। ওনার বয়স কয় বছর কর না একটু? ছেলে কয় স্যার আপনার বয়স 60 বছর। স্যারও আবার মিলাই মিলাই দেহে আসলে বয়স 60 বছর। একটা মুচকি হাসি দিয়ে কয়, তুই কেমনে কইলি রে অঙ্কটা মিলাইলি কেমন? আমার বয়স 60 বছর। কয় স্যার আমি মিলাইছি সহজে। আমার বাড়িতে আমার একটা ভাই আছে আধা পাগল, ওনার বয়স হলো 30। আপনি ফুল পাগল, আপনার বয়স হলো 60। ফুল পাগলের বয়স কত? আর আধা পাগলের বয়স 30। এমন কিছু পাগল ছাগল মাঝে মাঝে পাওয়া যায়। এটা জোরে কর। কোরআনের বিরুদ্ধে লাইগো না, মাদ্রাসার বিরুদ্ধে লাইগো না। এদেশের মানুষ এখনো আলেমদেরকে মোহাব্বত করে, এদেশের মানুষ এখনো মাদ্রাসারে মোহাব্বত করে। না হইলে এতগুলো মানুষ এত সময় বসে থাকতো না। জোরে বলেন ঠিক না বেঠি? না খাইয়া মাদ্রাসার ছেলেকে খাওয়ায়, লাউ দিয়ে আল্লাহ, আম দিয়ে আল্লাহ, এটা দিয়ে আল্লাহ, ওইটা দিয়ে আল্লাহ। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। তো শিয়াইলাই গিয়া কয়, কাকরি মাকরি পরমা সুন্দরী, গর্ত থেকে উঠে আসো নমস্কার করি। কাকড়া ভিতর থেকে ডাক দিয়ে কয়, আকাশে বাদলি গায়ে উঠেছে জ্বর,
আকাশে মেঘমালা গায়ে উঠেছে জ্বর, আজকের নমস্কার বাহির থেকে কর। আজকের নমস্কার বাহির থেকেই কর। তাহলে বাহিরের থেকে আইব, ভিতরের থেকে কাঁকড়াটা বাইরিব, বার হইতো না। আচ্ছা, আপনারা আরেকটা আওয়াজ দিয়ে আমার সাথে কথা বলেন, শিয়ালের সাথে আর মোরগ মুরগির সাথে সম্পর্কটা কেমন? কি বলা করে কইতেন না আপনারা? আমার বাবারা, হ্যাঁ, দাওয়ার লাউ বুঝলেই হয়। এখন শিয়াল্লায় চিন্তা করছে ঠিক মতো খানাও পাই না, দেশি মোরগ মুরগি তেমন আমদানি নাই। আস্তে করে সন্ধ্যার আগে আগে গর্তের ভিতর থেকে আপনাদের এলাকার একবারে উঠানের কাছাকাছি আইসা দেখে 4-5টা মোরগ মুরগি লাফালাফি করতেছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হয়ে যাবে। সারাদিন যে এরা খেলাধুলা করছে, পাখার মধ্যে বালু টালু লাগছে না, এগুলো জায়গা ফালাইয়া দিয়া খোয়ারের ভিতরে ডুববো। খোয়ার করেন আপনারা? এ মিলছে তো? মিললে কমন বললে একটু হা না কইয়ের। তো এখন এশিয়াল্লায় একেবারে মোরগ মুরগির কাছে আইসা লম্বা করে একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ভাগিনারা, তোমরা কেমন আছো? কি মোহাব্বতের সালামটা দিছে, ভাগিনারা তোমরা কেমন আছো? মোরগ মুরগি কয়, শিয়াল্লা প্রাণীর মধ্যে সবচেয়ে চালাক হলো শিয়াল। আর এই শিয়ালটা একমাত্র ভয় পাইলে আপনার বাড়ির কুকুরটারই ভয় পায়। ঠিক কিনা জোরে কন? শিয়াল কেমন চালাক জানেন? আপনি একটা শিয়াল দিকে দৌড়ান দেওয়াইছেন, এটা কতক্ষণ দৌড়ে আবার পিছন দিকে চায়, আপনি কি করেন? আবার দেখে না, এটা পিছনে আবার ছায়া দেখে। আপনি দৌড়াইবেন, এটাও দৌড়াইব, আর আপনি দৌড়ান দিয়ে খারাইবেন, হ্যাঁ দৌড়াইব। এই মগা কাম শিয়ালাই করে না। এখন মোরগ মুরগি কয়, মামা বাবেলা কি লেগে আসছো? কয় আসলে একটা উদ্দেশ্য নিয়ে আসছি। কয় উদ্দেশ্যটা কি? কয় মাগরিবের নামাজটা তোমরা লইয়া পড়তে আইছি। আসলে ওই মুহূর্তে শিয়ালদার বাটপারে মোরগ মুরগি বুঝে ফেলাইছে। আমরা ইহুদি বেঈমান গো ডাক দিয়ে কই, তোরা যত বাটপারি করস, তোকে বাটপারি যেখানে শেষ, ওইখান থেকে আমগো চালাকি শুরু। আরে ঠিক কিনা জোরে কর না, আওয়াজ দিবি। এরা মোরগ মুরগি ডাক দিয়ে কেউ, মামা আমরা মুসলমানের সঙ্গে থাকি তো, আমরা সব বুঝি নিয়ম কানুন। তুমি যেহেতু নামাজ পড়াইবার লেগে আসছো, একটু আজান দিয়ে এলো। নামাজের আগে আজান আছে না নাই? জোরে কর না, আছে না নাই? এদেশে আল্লাহু আকবারের সরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সরে সূর্য ডুবে। ঠিকটা জোরে কর না, আওয়াজ দিয়ে কর না। এদেশে আল্লাহু আকবারের সরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আওয়াজ দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সরে সূর্য ডুবে। জোরে কন্যা আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আমাদের মুসলমানের অস্ত্র নাই, অ্যাটম বোমা নাই, আমাদের আছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাঝে মাঝে আওয়াজ দিবেন, আওয়াজ বন্ধ হয়ে গেলে গা বাতিলের আমাদের দিকে চোখ রাঙ্গায় তাকাইবার সাহস পাবে। আর মাঝে মাঝে আওয়াজ দিলে এরা মুসলমান ভাইরা বঙ্গোপসাগর পার হওয়ার সুযোগ পাইব না। জোরে আওয়াজ করে বলে ঠিক না বেটি? এখন মোরগ মুরগিকে মামা একটু আজান দিয়ে। মোরগ মুরগি চিন্তা করে এই মুহূর্তে শিয়ালের হাত থেকে বাঁচতে হলে গাছের ডালার মধ্যে উঠটা আওয়াজ ছাড়া বাঁচতে পারুম না। গাছের ডালার মধ্যে উঠটা যখন আওয়াজ শুরু করছে, এলাকার কুকুরগুলো চিন্তা করে কিরে অসময়ে মোর আওয়াজ করতেছে কেন, নিশ্চয়ই কোনো সমস্যা দেখা দিছে, চল একটু দেখে আসি। যখন আপনার বাড়ির কুকুরটা গাটলার দিকে নাইমা রওনা দিছে, শিয়াল তখন ডানে চায় বামে চায়, ডানে চায় বামে চায়, তাকায় দেখে ইমাম সাহেব আসতেছে। কি আসতেছে? ইমাম সাহেব। ইমাম সাহেব দেখিয়া লেজটা গুটাইয়া নিচের দিকে নাইমা দৌড়ান শুরু করছে। মোরগ মুরগিকে মামা নামাজ পড়তা না, দাঁড়াও। নামাজ পড়ুম কি? ইমাম দেখা তো উজু গেছে গা, ইমাম দেখা উজু গেছে গা, আজকার নামাজ হইব না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসলমান তোমাদের ঢোর নাই ভয় নাই, তোমরা শুনিয়া রাখো। লৌ
লৌহে মাহফুজের কোরআন তোমার সিনার মধ্যে আছে। যার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআন জমা করছি, যার জিহ্বার মধ্যে আমার কোরআন আছে, ওই মানুষগুলো লাঞ্ছিত হবে না, ওই মানুষগুলো বঞ্চিত হবে না, ওই মানুষগুলোর সঙ্গে আমি আল্লাহ আছি। পাঁচটা আমলের কথা বলতেছিলাম। এক নম্বরে কোরআন তেলাওয়াত করা। জোরে বলেন তো কি করা? কোরআন তেলাওয়াত করার জন্য আগ্রহী আছেন তো আপনারা ইনশাআল্লাহ? ঘুমাইবার আগে আগে হইল যেই কটা সূরা পড়েন, এই কটা সূরা মুখস্থ যেই কটা আছে এটি পড়ে পড়ে ঘুমাইবেন ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? এক নম্বরে কোরআন শরীফ পড়া। দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন হাফিজিল লিসান, হাফিজিল লিসান, তোমার জবানটারে তুমি হেফাজত করো। আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন আমার উম্মত যদি, ভালো করে খেয়াল করে শোনেন, আমার উম্মত যদি দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, আমি রাসূল আমার জিম্মাদারিতে ওই সমস্ত উম্মতগুলোকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়ে দেব। বলেন তো কয় জিনিস? বলেন তো কয় জিনিস? মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রসুল বলেন আমার উম্মত যদি এক নম্বরে জবানের হেফাজত করে, এই জবান দিয়া মিথ্যা বলবে না, জবান দিয়া গালিগুলোজ করবে না, জবান দিয়া চুগলখুরি করবে না, জবান দিয়া গীবত শিকায়াত করবে না, এই জবানটারে যারা হেফাজত করতে পারবে, আল্লাহর রসুল বলেন আমার জিম্মাদারিতে ওই উম্মতের পুরুষ নারীদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। আরেকটা আমল, ওমা বাইনা রিজলাইহি, আল্লাহ রসুল বলেন পুরুষ এবং মহিলা দুই রানের মাঝখানে লজ্জাস্থান একটা পুরুষেরও আছে, নারীরও আছে। আল্লাহ রসুল বলেন যে সমস্ত পুরুষ এবং যে সমস্ত নারী দুই রানের মাঝখানের লজ্জাস্থান দিয়া জিনা করবে না, ব্যভিচার করবে না, অবৈধ জায়গায় অবৈধভাবে গুনাহ করবে না, এই লজ্জাস্থানের যারা হেফাজত করবে, আল্লাহ পাকের রসুল বলেন আজমাল্লাহুল জান্নাহ, ওই সমস্ত উম্মতের জিম্মাদারে আমি রসুল হয়ে যাব, আমি আমার জিম্মাদারিতে উম্মতগুলোকে জান্নাতে পৌঁছাইয়া দেব। এক নম্বরে জবান, এটা এই হাদিসের মধ্যে আসছে, রসুল বলেন যে তোমরা কি করবা? হাফিজুল লিসান, জবানটারে হেফাজত করবা। তিন নম্বরের আমল, পাঁচটা আমলের কথা বলে আমি ইনশাল্লাহ শেষ করে দিব। তিন নম্বরে আল্লাহর রসুল বলেন মুতঈমিল জিআন, ক্ষুধার্ত মানুষকে আপনি খানা খাওয়াইবেন যতটুকুন পারেন। ক্ষুধার্ত মানুষ আইসা হাত মারছে, ভাই পেটে ক্ষুধা, আমার একটু খাবার খাওয়ার। আপনার বাড়ির পাশে একজন নিঃস্ব অসহায় গরিব মানুষ, সে আপনার কাছে আইসা বলছে ভাই আমার এক কিছু চাউল দেন। আপনি জানেন সে গরিব মানুষ, ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছে, বলছে ভাই আমার একটু পারলে একটু বাজার সদাই করে দেন, আপনার সামর্থ্য আছে, আপনি যদি একটু হেল্প করেন, সহযোগিতা করেন, নবীজি বলেন যে এই লোকটার জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে, মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতে যাইতে দেরি হবে না। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আরে আল্লাহু আকবার। শাখায় শাখায় অনেক ওয়াজ আছে, কিন্তু সময় নেই। এক নম্বরে তালিলে কোরআন, দুই নম্বরে হাফিজুল লিসান, তিন নম্বরে মুতঈমিল জিআন। ক্ষুধার্ত মানুষকে যারা খানা খাওয়াবে, যেমন আল্লাহ রসুল সরকারে দু আলম কোন মেহমান পাইলে, ক্ষুধার্ত মানুষ পাইলে রসুল খাওয়াইবার জন্য পাগল হয়ে যাইতেন। সুবহানাল্লাহ, জোরে কোন আওয়াজ। নবীজি বলে গেছেন আমার উম্মতেরা মেহমানদারি কইর, মেহমান পাইলে মেহমানের কদর কইর, এই মেহমানের কদর দানের কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়। চার নম্বরে আল্লাহ রসুল বলেন ওয়া মুকসিল উরয়ান, বস্ত্রহীন মানুষকে যারা বস্ত্র দান করে। এই শীতের দিনে আসছে না, একটা মানুষ শীতের কাপড় নাই, শীতে কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাইতেছে। এই লোকটা আপনার কাছে আইসা বলল ভাই আমার একটা সোয়েটার কিনে দেন, আমার একখান কম্বল কিনিয়া দেন, আমি গরিব মানুষ। এরে ভাই, একটা লোক নামাজ পড়বে, লুঙ্গি নাই, বলল ভাই আমার একটা লুঙ্গি কিনিয়া দেন। ভাই আমার জামা নাই, আমার একটা জামা বানাইয়া দেন।
আপনার সামর্থ্য আছে দেওয়ার মতো, লুঙ্গি কিনিয়ে দেওয়ার মতো। আল্লাহ রসুল বলেন বস্ত্রহীন মানুষকে যারা বস্ত্র দেয়, আল্লাহর রসুল বলেন এই মানুষগুলো মরতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। 5 নম্বরে আল্লাহ রসুল বলেন ওমান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নম্বরে যারা আল্লাহ রসুলের উপরে নিয়মিত দুরূদ শরীফ পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন যারা আমার উপরে দুরূদ শরীফ পড়ে, বড় দুরূদ শরীফ পড়তে পারেন না, মুখস্থও নাই, সময়ও নাই, ছোট কইরা দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শোনেন, রসুল বলেন আমার উম্মত যত বেশি দুরূদ শরীফ পড়বে, আমার উম্মত যত বেশি দুরূদ শরীফ পড়বে, হাসরের দিন ওই উম্মতগুলো আমার তত কাছাকাছি থাকবে। কোটি কোটি উম্মতের মাঝখান থেকে আপনাকে আল্লাহ এত কাছে রাখবেন নবীজির, যদি আপনি নবীর ওপরে দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ বলেন না আওয়াজ দিয়ে। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীর এত মহাব্বত করে, নবীর নামে এত দুরূদ শরীফ পড়ে। রসুল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালো করে শোনেন, নবীজি বলেন তোমার জানের চেয়ে, মালের চেয়ে, স্ত্রী থেকে, আব্বা আম্মার থেকে, সন্তান থেকে আমারে বেশি ভালোবাসতে হবে, তাইলে তোমাদের ঈমানটা পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ রসুল যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন, একজন সাহাবী, ওই সাহাবী কিশোর সাহাবী, বয়স তার 12 থেকে 13 বছর। নবীজি মদিনা শরীফে আসেন, আর ওইখান থেকে তার বাড়ি হইল কোবা এলাকায়, নবীজির রওজার থেকে 3 মাইল দূরে। এই তলহা বিন বরা নবীজির সংবাদ পাইছে যেমন নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে আসছে। ওই তলহা বিন বরা আমার নবীর এত মহাব্বত করে, এত ভালোবাসে, নবীজির উপরে এত দুরূদ শরীফ পড়ে, নিজের জানের চেয়ে রসুলকে বেশি ভালোবাসি। নবীজি যখন মদিনা শরীফে আসলো, এই খবরটা পাইয়া তলহা বিন বরা আমার নবীর দেখার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন না। নবীজির দেখার জন্য পাগল। আব্বার রেগে জিজ্ঞেস করে, মা রেগে জিজ্ঞেস করে কোন পথ দিয়ে গেলে মোহাম্মদ নবীর সঙ্গে আমার দেখা হবে, কোন পথ দিয়ে গেলে দেখা হইলে মা নবীরে পাবো। আমি খবর পাইছি নবী নাকি আকাশের চাঁদের চেয়ে বেশি সুন্দর, নুরানি কোরআনি চেহারা। বারবার জিজ্ঞেস করে মা কোন পথ দিয়ে গেলে মোহাম্মদের সঙ্গে দেখা হবে। বাবারে জিজ্ঞেস করে, একদিন বাবা তারে রাস্তা বলে দিছে, এই রাস্তা দিয়ে গেলে মোহাম্মদের সঙ্গে তোর দেখা হবে। কিশোর সাহাবী হজরতে তলহা বিন বরা ঘর থেকে বের হইয়া নবীর উদ্দেশ্যে রওনা দিছে। সুবহানাল্লাহ জোরে। আয়েশা দেখে পূর্ণিমার চাঁদ, আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে আছেন। গরিব গরিব সাহাবীরা আল্লাহর নবীরে বেষ্টনী দিয়া বসিয়া রইছে। সাহাবীরা এক পলক দৃষ্টি ফিরায় না। কেন? নবীজির চেহারার মধ্যে আল্লাহ এত কিছু দিছে, ক্ষুধার্ত সাহাবী নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। পেরেশানি লইয়া নবীর কাছে আসলে পেরেশানি দূর হয়ে যায়। মুসিবত লইয়া নবীজির কাছে আসলে মুসিবত দূর হয়ে যায়। ঘরের সমস্যা লইয়া এলে সমস্যা দূর হয়ে যায়। এভরিথিং। সুবহানাল্লাহ বলেন জোরে। তলহা বিন বরা দূরের থেকে তাকায় দেখে কোনো লাইট নাই, আলো নাই। যে জায়গাটার মধ্যে নবীজি বসা, চেহারার আলোতে পুরা জায়গাটা আলোকিত হয়ে আছে। এই জন্য আম্মা জান আয়েশা কয়, আমাদেরকে বলে লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ও শামসি আফজালুম মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফজরি ও শামসি তাতলু বাদাল ইশাই। হে উম্মতেরা শোনো, তোমাদের জন্য একটা সূর্য আছে, ওই সূর্যটা সকালবেলা পূর্ব আকাশ থেকে উদিত হইলে তামাম বিশ্বকে আলোকিত করে দেয়।
আর আমার আল্লাহ আমার জন্য একটা সূর্য রাখছে, এটা এশার নামাজের পরে আমার ঘরে উদিত হইলে আমার ঘরে কোনো আলো লাগে না, লাইট লাগে না, ওই চেহারার আলোতে অন্ধকার ঘরটা আলোকিত হয়। কেমন আলোকিত হয়? আমি হাতের সুই ফালাইয়া দেখছি, ওই সুই তালাশ করে বাড়ি করতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলে। এমন সুন্দর আমার নবী, আল্লাহু আকবার। তলহা বিন বর আমার নবীরে দেখার জন্য আসছে। আয়েশা দেখে আল্লাহর ঘরটা আলোকিত হয়ে আছে। হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমি একজন কিশোর মানুষ, আমি আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ার জন্য কুবা এলাকা থেকে আপনার পর্যন্ত এসে হাজির হয়েছি। ওগো নবীজি, আমি আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়তে চাই, মুহাম্মদের হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে গেছে, তারা একটু রাস্তা দাও, আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ, জোরে বলে। তোমরা একটু রাস্তা দাও, আমার কাছে একটু তারে আসতে দাও। তলহা বিন বর আমার নবীর সামনে বসে আছে, চেহারা থেকে চোখ নামাইতে পারে না। আমার হায়াতে কত মানুষ দেখেছি, মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমার নজরে পড়ে নাই। এক একটা কথা যে জবান দিয়ে বাইরে হয় মুক্তার দানার মতো। সুবহানাল্লাহ, জোরে বলে। নবীজি যখন সাহাবীদের দিকে তাকায় মুস্কি হাসি দেয়, দুই দাঁতের মাঝখান দিয়ে একটা আলো বের হয়ে আসে। চাইলেই মায়া লাগে, চাইলেই মোহাব্বত লাগে। দুনিয়ার সবাইরে ভুলা যায়, এই লোকটারে ভুলা যায় না। সুবহানাল্লাহ, জোরে বলে। তলহা বিন বরা নবীজির সামনে বসে কয়, আয় চশমায়ে রহমত মে আবি আনতা ওয়া উম্মি, आए चश्माए रहमत में अभी अंगता व उम्मी, दुनिया पे तेरा लुत्फ सदा आम रहेगा। तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद। सुबहानाल्लाह, जोरे बोलें ना। अरे तलहा बिन बरा বসে বসে কয়, আপনার নাম দিয়ে আজানের মধ্যেও, আপনার নাম দিয়ে একামতের মধ্যেও, আপনার নাম দিয়ে সব জায়গার মধ্যে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ইহুদিরা আমার নবীর নামটা লইয়া ষড়যন্ত্র করছে। মদিনায় যাওয়ার পরে আসলে অনেক কষ্ট হইতেছে, আপনাদের মনে হইতেছে। মদিনায় যাওয়ার পরে তাওরাতের হাফেজ যারা আছে, তাওরাত কিতাব মুসা নবীর উপরে নাজিল হইছে, এইটার পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আমার নবীর নাম। সুবহানাল্লাহ, জোরে কন্যা। থাকার কথা মুসা নবীর নাম, আছে কার নাম? মুহাম্মদ নবীর নাম। প্রশংসিত নাম মুহাম্মদ। নামটা নিতে গেলে চুমা দিয়া লওয়া লাগে। মুহাম্মদ, দিলটা বইরা যায়, মুখটা বইরা যায়। সুবহানাল্লাহ, জোরে বলে। তো ইহুদি তাওরাত পড়তে গিয়ে দেখে পাতায় পাতায় নবীর নাম। এমন জিদ উঠছে, এমন গোসা উঠছে, নবীজির নাম কাইটা দিছে। একটা পৃষ্ঠার থেকে একটা নাম পাইছে, কাইটা দিয়া তাওরাত বন্ধ করে জিদ দিয়ে রাগে বের হয়ে গেছে। পরের দিন সকালে আইসা আবার তাওরাত খুলছে পড়তে, যেই পৃষ্ঠার থেকে একটা জায়গাতে নবীজির নাম ছিল, নামটা কাইটা ফেলাইছে। আইসা তাকাইয়া দেখে এক জায়গার নাম না, দুই জায়গার মধ্যে নাম উঠে রয়েছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। জিদ উঠছে না উঠে নাই? এক জায়গার থেকে কাটছে। আজকে কয় জায়গা? দুই জায়গার থেকে নাম কাটছে। কাইটা তাওরাতটা আবার বন্ধ করছে। পরের দিন গিয়ে খুইলা দেখে 4 জায়গার মধ্যে নাম। বড় করে কন্যা সুবহানাল্লাহ। 4 জায়গার থেকে কাটছে। পরের দিন খুইলা গিয়ে দেখে 8 জায়গার মধ্যে নাম। 8 জায়গার থেকে কাটছে। পরের দিন খুইলা দেখে 16 জায়গার মধ্যে নাম। কার্ডে একবার ডবল হয়ে যায়। তাওরাত বন্ধ করে বন্ধুর বাড়িতে গেছে। ওই বন্ধুও তাওরাতের হাফেজা ছিল, কিন্তু গিয়ে দেখে বন্ধুর হাতে তাওরাত নাই, কোরআন শরীফ পড়তেছে। গিয়ে কয়, কি রে তোর কাম কি এটা? তুই না তাওরাত পড়স, এটা বললি কেন? আমি কয়েকদিন আগে মুহাম্মদের হাতে হাত দেয়া কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। তুই কি লেগাইছস? বন্ধু একটা দুঃসংবাদ লই আইছি, আমগো তাওরাতের ভিতরে খালি মুহাম্মদের নাম। এক জায়গার থেকে কাটলে 2 জায়গায়, 2 জায়গায় কাটলে 4 জায়গায়,
এমন করে দেখছি খালি 16 জায়গার মধ্যে পাইছি। বন্ধু ডাক দিয়ে কয়, যত কাটবি তত হইব, এমন একটা সময় দেখবি তাওরাতের মধ্যে আর কিছু পাইতি না মোহাম্মদের নাম ছাড়া, আর কিছু পাবি না মোহাম্মদের নাম ছাড়া। কয় তাইলে আমারে মোহাম্মদের কাছে লইয়া যা, আমারও কালমা পরে মুসলমান বানাই দে। আল্লাহু আকবার। তা তলহা বিন বরা নবীজির হাতে হাত দিয়া কালমা পরে মুসলমান হয়েছে। মুসলমান হইয়া নবীজিরে ভালো করে দেখা বাড়ি চলে গেছে। তো মাঝে মাঝে আসে, আইসা জানেন কি করে? ছোট মানুষ তো, কিশোর, এখনো তো বালেগ হয় নাই। আমার নবীজির কাছাকাছি আইসা পিছন দিক দিয়ে আমার নবীরে জড়াইয়া ধরে। সুবহানাল্লাহ, জোরে কোন। নবীর সাথে কেমন সম্পর্কটা হইছে? আপনার আমার নবীকে জড়াইয়া ধরে নবীজির কণ্ঠ দেশে চুমা খায়, ঘাড়ের মধ্যে চুমা দেয়, সামনে এসে আমার নবীর কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, আর ডাক দিয়া কয়, নবীজি গো আমি আপনারে ভালোবাসি। আমার নবী কয়, তুই আমারে ভালোবাসস, আমিও তোরে ভালোবাসি। আনা ওয়াহিব্বুকা, আমিও তোরে ভালোবাসি। শোনেন, রসুল বলেন, মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবেন শুধু আল্লাহর জন্য। এই ভালোবাসা থাকলে হাসরের দিন আল্লাহ দুজনকে মাফ করে দেবে। তা নবীরে সুমায় আর আমি আপনারে ভালোবাসি। আরেকদিন নবীজির কাছে আসছে, আইসা কয়, নবী আপনারে ভালোবাসি। আমার নবী কয়, তুই কি তোর আব্বা আম্মার থেকে আমারে বেশি ভালোবাসাস? জি হুজুর, আমি আমার আব্বা আম্মার থেকে আপনারে বেশি ভালোবাসি। নবীজি কয়, তাহলে একটু পরীক্ষা করলে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তলহা রে, এই নে আমার তরবারিটা নে। তরবারি নিয়ে কি করবো গো নবীজি? কয়, তরবারিটা খাপের ভিতর থেকে বের করো। তলহা বিন বরা খাপের ভিতর থেকে নবীজির তরবারিটা বের করার পর আমার নবী ডাক দিয়া কয়, তলহা রে, তুমি যদি তোমার আব্বা আম্মার দিকে আমারে বেশি ভালোবাসো, তাইলে তরবারি নিয়ে বাড়ির দিকে একটা দৌড় মারো। তোমার আব্বা আম্মার মাথাটা কাইটা আমি নবীর সামনে হাজির যদি করতে পারো, তাইলে আমি বুঝবো তোর আব্বা আম্মার থেকে আমি পয়গম্বরে বেশি ভালোবাসো। নবীজি তারে পরীক্ষা করতেছে। তলহা বিন বরা নবীজির তরবারিটা হাতের থেকে নিয়ে খাপের ভিতর থেকে বের করে এমন একটা পাগলা দৌড় দিছি, বোঝা যায় যে আব্বা আম্মার থেকে নবীরে বেশি ভালোবাসে। কিছু পথ যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে কয়, তলহা দাঁড়াও, আর যেতে হবে না, আমি বুঝা ফেলাইছি তুমি তোমার আব্বা আম্মার থেকে আমি নবীরে বেশি ভালোবাসো। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি সাধের জীবন, নবীর জন্য দিতে পারি সাধের জীবন। নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে কন্যা মারহাবা। নবী আমার জান, নবী আমার প্রাণ। আল্লাহু আকবার। এই স্লোগানটা মুখে রাখেন। তলহা বিন বরা যখন দৌড় মারলো, আমার নবী ডাক দিয়ে কয়, তলহা রে, বুঝা পালাইছি তুই তোর আব্বা আম্মার থেকে আমি পয়গম্বরে বেশি ভালোবাসস, আর যেতে হবে না, তুই পরীক্ষায় পাশ করে পালাইছস, আয় চলে আয়। আরে তলহা নবীর এত ভালোবাসে, অনেক দিন হয়ে গেছে এই কিশোরটা নবীর দরবারে আসে না। তো একদিন আমার নবী ডাক দিয়ে কয়, কিরে সাহাবিরা, ওই কিশোর সাহাবি আসে না কেন? তারা দেখি না কেন? একজন সাহাবি ডাক দিয়ে, আল্লাহ নবী গো, তলহা বিন বরা বিছানার থেকে উঠতে পারে না, এমন অসুস্থ হয়েছে, পিঠটা বিছানার মধ্যেই লাগা, কিন্তু বারবার সে রোনাজারি করে, আব্বা আম্মার কাছে কাঁদে আপনি নবীকে দেখার জন্য, কিন্তু আসতে পারে না। এই খবরটা আমার নবী পাওয়ার পরে আর দেরি করে নাই, পাগলের মতো নবী ছুটছেন ওই সাহাবী তলহারে দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তলহার বাড়িতে চলে গেল। তলহার বাড়িতে যাওয়ার পর গিয়ে দেখে তলহার দুই চোখ দিয়ে গড়ায়া গড়ায়া পানিগুলো পড়ে। নবীর দেখে পাগলের মতন চিৎকার দিয়ে কয়, নবী গো, আপনার দরবারে যাইবার মতন কোনো শক্তি আমার গায়ে নাই,
আপনাকে দেখবো সেই শক্তি আমার নাই, কিন্তু মন চায় প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনি পয়গম্বরের চেহারাটা আমি দেখি। কে আমারে আপনার দরবারে নিয়ে যাবে? কে আপনার কাছে আমারে নিয়ে যাবে? জি জি, এ আমার মুসলমান বাবাজিরা রে, ওই তলহা ডাক দিয়ে কে আমারে নিয়ে যাবে আপনার কাছে? ওগো নবীজি, কে আমারে নিয়ে যাবে? আমি আমার জানের চেয়ে আপনারে বেশি ভালোবাসি, আব্বা আম্মার চেয়ে আপনারে বেশি ভালোবাসি। তলহার চোখের মধ্যে পানি দেখা আমার নবীর চোখের কোণার মধ্যেও পানি জমে গেছি। আমার নবীও তলহার জন্য কান্না শুরু করে দিলেন। তলহা রে, তুই আমারে যেমন ভালোবাসোস আমিও তোরে তেমন ভালোবাসি। এরে তলহা, আমি নবী তোরে জানায়া দিলাম আমার ভালোবাসায় কিয়ামতের ময়দানে তোরে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবি। নবীজি ডাক দিয়ে কয়, তলহার বাবা, তার দৃশ্য যা দেখতেছি মনে হয় সে বেশি দিন আর বাঁচত না। তলহা মারা গেলে আমি নবীর একটু খবর দিও, আমি নবী তার জানাজা পড়ামো, আমি নবী নিজ হাত দিয়ে তার কবর নামামো, আমি তার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। সুবহানাল্লাহ। এই কথা যখন বইলা নবীজি চইলা আসতেছে, তলহা আব্বারে ডাক দিয়ে কয়, আব্বা, মোহাম্মদ নবী কি কয়ে গেছে আমারে বল তুই। সুবহানাল্লাহ কনজরে। তলহা ডাক দিয়ে আব্বা, নবী কি বলেছেন আমার একটু বলো। তলহার আব্বা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, তলহা রে, আমার নবী বইলা গেছে তুমি মনে হয় আর বেশি দিন বাঁচবা না। নবীজি বইলা গেছেন তোমার ইন্তিকাল হয়ে গেলে যেন আমি রসুলকে সংবাদ দিই। ওই তলহা হাউমাউ করে কাঁদে আর বলে, বাবা, আমি আমার জানের চেয়ে মোহাম্মদ নবীরে বেশি ভালোবাসি, নবীও আমারে ভালোবাসি। তবে তোমারে বলিয়া দেই শোনো, আমি যদি রাতের বেলা মারা যাই আমার নবীরে খবর দিও না। আমি রাতের বেলা মারা গেলে আমার নবীরে সংবাদ দিও না, কারণ আমি জানি গো বাবা, নবীজি যেই পথ দিয়ে আমার বাড়িতে আসি ওই রাস্তার দুই পাশে ইহুদিরা বাড়ি বানাইয়া বসবাস করি। আমার নবী যদি রাতের বেলা সংবাদ পাই আমার জানাজার জন্য আসি, আর কাফেররা যদি আমার নবীরে একা একা পায় তাইলে অস্ত্র দিয়া হয়তো আমার নবীরে তারা দুনিয়া থেকে বিদায় করিয়া দিবে। আর মোহাম্মদ নবী যদি আমার জন্য মারা যায় তাইলে হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দিব? এরে বাবা, তোমার দুইটা পায়ে ধরে দুইটা হাতে ধরি, আমি যদি মারা যাই রাতের বেলা আমার নবীরে খবর দিও না, তাইলে আমার নবী আমার জন্য পাগলের মতন ছুটে আসবে। বাবা, তোমার কাছে দরখাস্ত করি আমার কথাটা একটু মাইনো। এরে মুসলমান, এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলাঘর, চোখ বুঝিলে দেখিবে রে মন কে আপন কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ করো, পলে পলে তর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো মালিকের খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। এর মুসলমান মরণ কখন আসে বলা যায় না, কোন সময় চলে আসে। নবীর সাহাবী কিশোর তলহা বিন বুরা রাতের বেলা মৃত্যু হয়ে গেলে রাতের বেলা মুসলমান তার আব্বা তারে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া নবীজিরে সংবাদ দেয় নাই, রাতের বেলা তারে জানাজা করিয়া দাফন করিয়া পালাইছে। সকাল হইতে হতে না হতে জিবরাইল আমিন নবীর সামনে আইসা দাঁড়ায় গিয়া ডাক দিয়া কয়, নবী গো, রাতের বেলা আপনার কিশোর সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আমার নবী সালাম ফিরাইলেন,
জিবরাইল আইসা হাজির হয়ে গেলে আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, এ সাহাবীরা শোনা। তিনবার রসুল ডাক দিয়া কয় সাহাবীরা রে, তলহা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে, তলহা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে, তলহা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, তলহা কোন আমল দিয়া জান্নাতি হয়ে গেল, কোন আমল দিয়া আল্লাহকে রাজি আর খুশি কইরা ফালাইল? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, এই তলহা নিজের আব্বা আম্মার চেয়ে আমারে বেশি ভালোবাসে, আর আমি নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে। এই আমলগুলো আল্লাহ কবুল করিয়া, আল্লাহ পাক তারে মাফ করিয়া আমার মোহাব্বতে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। আমার মায়েরা গো, শেষ মুহূর্তে আপনাদেরকেও বলিয়া যায়, পর্দার আড়ালে আমার মায়েরা যারা আছেন, আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মায়ের দলেরা, হে আমার বোনের দলেরা, কানগুলো খাড়া করিয়া শুনিয়া যাও। হায়াতের জীবন এই এলাকায় আসতেও পারে, নাও আসতে পারে, দেখা হইতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহ ডাক দিয়া বলেন হে নারীর জাতিরা, হে মহিলার দল, বড় বড় যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় বের হইয়া চলিও না। পয়গম্বর যারা এটা পয়গম্বর ডাক দিয়ে বলেন মহিলারা তোমরা কয়েকটা কাজ করিও। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়িও। কয় ওয়াক্ত? 2 নম্বরে রমজান মাসের রোজা রাইখো, তোমার সতীত্ব বজায় রাইখো। হে আমার মায়েরা, স্বামী থাকলে স্বামীর খেদমত কইর, পর্দা সহকারে জমিনে চলাফেরা কইর। এই আমার মায়েরা গো, বেপর্দায় রাস্তায় চলাফেরা করিও না। ওই নবীর মেয়ে ফাতেমার দিকে তাকাইয়া দেখো, ইন্তেকালের আগে গো মা ফাতেমা ডাক দিয়া কয় স্বামী, মক্কা মদিনার কোনো মানুষ আমারে দেখে নাই। আমি লম্বা ছিলাম না বেটে ছিলাম, আমি খাটো ছিলাম না মোটা ছিলাম না চিকন ছিলাম, কেউ আমারে দেখে নাই। জীবদ্দশায় যেহেতু আমারে কেউ দেখে নাই, মরার পরেও যেন কেউ না দেখে আমারে, আমার লাশটা যেন দেইকা মন্তব্য করতে না পারে। হে স্বামী, তোমার 2টা সন্তান হাসান হোসাইন রে লইয়া, আর তুমি আর 2 হাসান হোসাইনকে লইয়া আমি মারা গেলে আমার খাটিয়াটা রাইখা জানাজা পইরা 3 জনে খাটিয়াটা কাঁধে উঠাইয়া আমারে দাফন করিয়া দিও। দুনিয়ার কোনো মানুষকে আমারে দেখাইও না। হযরতে আলী ডাক দিয়া কয় ফাতেমা রে, খাটিয়া বহন করতে 4 জন লোক লাগে। কয় 4 জন লাগবে না, এ আমার স্বামী 3 জন হলেই চলবে। মুসলমান যেদিন ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ইতিহাসটা অনেক লম্বা, ওই দিকে যাওয়ার সুযোগ আমার নাই। ওই ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে হযরতে আলী আল্লাহকে ডাক দিয়া কয় মাওলা রে, ফাতেমা ওসিয়ত করিয়া গেছে যেন 3 জনে খাটটা বহন করে দাফন করিয়া আসি। এই খাটটা 3 জনে কেমনে নিয়ে যাব? হযরতে আলী হাসান হোসাইনকে নিয়ে বসিয়া আছে। ইন্দিমে টাইমে বাহিরে নজর করিয়া দেখে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর ঘরের দিকে আসতেছে। হযরতে আলী ডাক দিয়া কয় হাসান হোসাইন রে, ওই যে আবু যর গিফারি রে দেখা যায়। কাছাকাছি আসলে পরে হযরতে আবু যর গিফারিকে ডাক দিয়া কয় আবু যর, তোমাকে এই মুহূর্তে এখানে কে পাঠাইলো, কে আসার জন্য বলেছে? হযরতে আবু যর ডাক দিয়া কয় আলী, রাতের বেলা আমি যখন ঘরে ঘুমাইয়া আছি, আমার নবী আমারে ডাক দিয়া কয় আবু যর রে, রাতের বেলা এ আবু যর দেরি কইরো না, ফাতেমা মারা যাবে। তার খাটটা বহন করার জন্য হাসান হোসাইন আর আলী ছাড়া আর কেউ নাই। তুমি গিয়া খাটটা বহন করিও, এটা আমি পয়গম্বরের নির্দেশ। এজন্য আমার মায়েরা পায়ে হাত দিয়া বলিয়া যায়, আপনার সন্তান হিসাবে, আপনার ভাই হিসাবে আমি বলিয়া যাই, মাগো পর্দা সহকারে চলাফেরা করিয়া তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো পরপুরুষকে দেখাইও না। এ মা পদ্মা মেঘনা যমুনার মতন চুলগুলো ছাড়িয়া দিয়া নিজের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করিও না। আল্লাহ ডাক দিয়া কয়, বড় বড় যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় না দিবে, তার উপরে শুকরিয়া আদায় কইর। যখন যা পাইবা তখন তুমি শুকরিয়া আদায় কইর। জোরে কর না সুবহানাল্লাহ।
আমার নবী ডাক দিয়া কয় 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসের রোজা রাখো, স্বামীর খেদমত কইর, পর্দা সহকারে চলাফেরা কইর, সতীত্বের হেফাজত কইর। এই কয়েকটা কাজ যে নারী করিয়া মারা যাবে, এই কয়েকটা কাজ যেই নারীরা আমল করিয়া মারা যাবে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় উম্মতের নারীরা তোমরা তোমাদের মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। নারীদেরকে বেশি কাজ দেওয়া হয় নাই, নারীদেরকে বেশি কাজ দেওয়া হয় নাই। পর্দা সহকারে চলাফেরা করতে বলছেন, যাদের স্বামী আছে খেদমত করতে বলছেন। আর 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, সতীত্বের হেফাজত, এই কয়েকটা যে নারী করবে আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজির জমানার মধ্যে একজন মহিলা স্বামী ব্যবসা করতে গেছে, স্বামীটা বিবির ঘরে আটকায় গেছে, কাছে ছিল আব্বার বাড়ি, বলছে যত কিছু হোক বাবার বাড়ি যাইতে পারবো না আমার অনুমতি ছাড়া। এখন আব্বার খবর পাইছে, দুঃসংবাদ হইল আব্বা অসুস্থ, বিছানার মধ্যে পড়া। এখন আব্বারে দেখতেও মনে চায়, আব্বা বারবার খবর পাঠাইতেছে আমার একমাত্র মেয়ে, এই মেয়েটাকে আমি শেষবারের মতন দেখে যাইতে চাই। নবীজির দরবারে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ব্যবসায় চলে গেছে, আব্বা মুমূর্ষ হালাতে আছে, আমি কি একটু দেখবার যাইতে পারবো? আমার স্বামী নিষেধ করে গেছে, আপনি একটু অনুমতি দেন। আমার নবী ডাক দিয়ে কয় যেখানে তোমার স্বামী না করে গেছে সেখানে আমার অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা নেই। জোরে কোন সুবহানাল্লাহ। পরপর আব্বা অসুস্থ হয়ে কয়েকবার খবর পাঠাইছে, স্বামীর নিষেধ ছিল বিদায় যায় নাই। যখন স্বামীও আসে নাই, এদিক দিয়ে আব্বার মৃত্যু হয়ে গেছে, বাবারে শেষবারের মতন দেখতে পারে না। স্বামী যখন বাড়িতে আসছে এই ঘটনা সব খুইলা বলছে। স্বামী কয় তোমার তো আমি এমন কঠিন নিষেধ দিয়ে যাই নাই যে আব্বা অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত, তুমি দেখতে পারবা না, এইটা আমি বলি নাই, চলো নবীর বাড়ি যাই। নবীজির কাছে গিয়ে এই সংবাদ দিলে নবীজি কয় তোমার বিবিজি সবুর করছে, তোমার কথা মানছে, আমি দেখছি, আল্লাহ পাক আমারে জানাইছি এই মহিলার আব্বারে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। স্বামীর কথা কেমন করে মানছে, এই ধৈর্যের কারণে, সবুরের কারণে আল্লাহ পাক এই নারীর আব্বারে মাফ করে দিছে। আমার মায়ের আগো এই স্লোগান দিয়েন না, স্বামীর কথা মানব না, সিরা কাপড় পরব না, ভাঙ্গা ঘরে থাকবো না, আমার কামায় আমি খাই, যেতাই ইচ্ছা সেতাই যায়, এই স্লোগান দিয়েন না। স্বামী যেমনই হোক স্বামীরে মাইন্না চইলেন, স্বামীরে মোহাব্বত কইরেন, আপনারও স্ত্রীরে মোহাব্বত কইরেন। এমন পুরুষও আছে সকালে একবারে ফিডায়, বিকালে একবারে ফিডায়, তরকারি জাল হইলেও ফিডায়, লবণ বেশি হইলেও ফিডায়, নায়ও নায়ও। তখনই আবার এই মহিলা 4-5 জন মহিলার সঙ্গে বসলে আলোচনা করতে গিয়ে আমার স্বামীটা মক্কার আবু জাহেলের চোখ খারাপ। তো আরেকজন মহিলা ডাক দিয়ে কয় তোমার স্বামী যে এত খারাপ, কথায় কথায় পিঠায়, কথায় কথায় মারে। মহিলায় কয় মাঝে মাঝে হেসরান দেওয়ালায়, শুধু মারে না, মাঝে মাঝে হেসরান দেওয়ালায়। আরেক মহিলা ওইটা কয় তুমি কি খবর পাও নাই? কয় কি? অমুক এলাকার মধ্যে একজন বড় হুজুর আছে, স্বামী আর স্ত্রীর মোহাব্বতের তাবিজ দেয়, এটা বান তাললে আশা করি আর মারামারি হইতো না, ফিডাফিডিও হইতো না। আল্লাহর এই বান্দি ঘর থেকে বাড়িয়া বড় হুজুরের বাড়িতে গেছে। যাওয়ার পরে হুজুরে জিজ্ঞেস করে, কুশল জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে মা, তোমার স্বামী এত খারাপ, কথায় কথায় মারে, কথায় কথায় পিডায়, আবু জাহেলের চেয়ে খারাপ, তোমার স্বামীর এত দোষ, তোমার মধ্যে কোনো দোষ টোষ নাই? কয় হুজুর দেখেন তো এটা দোষ না গুণ। কয় কি বলো? আমার স্বামী একটা কইলে আমি 10টা কইলে, এটা ভালো গুণ নিও। কথা কন না দিয়ে আপনারা, অনেকে আবার ডরে কথা কয় না, বাইত গেলে কি না কি করে। আবার এক বাসায় বলে কথায় কথা বাইরে জায়গা খালি, এক বাসায় বলে খবর পাইছে এলাকার লোকেরা শুধু বউয়ের কথা শোনে, স্বামীর কথা শোনে না। এই বাসায় এলাকার সব জামাইকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে সামনে বসাইছে। কয় যারা বাসার কথা শোনো এরা ডাইন দিকে যাও, আর যারা বিবির কথা শোনো এরা বাম দিকে যাও। আমার দিকে তাকান, আর বেশি না, 2-1 মিনিট। কয় যারা বাসার কথা শোনো এরা কোন দিকে? ডাইন দিকে। আর যারা বিবির কথা শোনো এরা বাম দিকে। কিছু লোক ডাইনে যায়, কিছু লোক বামে যায়, কিছু লোক ডাইনে যায়, কিছু লোক বামে যায়। শেষ মুহূর্তে একটা লোক
একবারে বাসার নাক বরাবর খাড়ায় রয়েছে, ডাইনেও যায় না বামেও যায় না। বাসার দিকে একদিকে যা, ডাইন দিকে গেলে আপনি খুশি, বাম দিকে গেলে বউ খুশি, আপনারে খুশি করলে বউ রাগ হয়ে যায়, বউ রাগ হয়ে খুশি হইলে আপনি রাগ হয়ে যান, কোনো দিকে নেই, মাঝখানে দুজন খুশি থাকুক। এখন বলতেছে আচ্ছা ঠিক আছে মাগো, তোমার স্বামী একটা করলে তুমি 10টা কয়ে লাও, বুঝেছে তুমি কয় নম্বরের। এখন হুজুর ডাক দিয়ে মাগো তাবিজ টাবিজ দিয়ে লাভ নাই, 1 গ্লাস পানি করে দে, এটা একটু কাজ করো। কী কাজ হুজুর কর, একটু শোনেন, আমি 2-1টা কথা বলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। এখন বলতেছে মা 1 গ্লাস পানি পরে দেই, যখন দেখবা তোমার স্বামী ঘরে ডুইকা পিটাইব ভাব, মনে হয় লেগে যাবো গা, বুঝা যায় না, ও মনে হয় লাগিয়া যাইব গা, তখন তুমি একটা কাজ করো, অজু করবা, অজু কইরা নামাজের মশল্লাটা বিছাইয়া সুন্দর করে পশ্চিমমুখী হয়ে বইসা আমি তোমার 1 গ্লাস পানি পরে দেবো। এই পানিটা ওই সময় একবারে পুরা মুখটা বইরা, কি বইরা, মুখ একবারে পুরা মুখটা বইরা, একবারে পুরা মুখটা বইরা চুপ করে বইয়া থাকবা। ওই সময় পানি গিলবাও না, ফালাইবাও না। পানি গিলা লাইলে জাহান্নামে যাইবা, ফালাইলে মারা যাইবা। এবার স্বামী যখন ঘরে আসছে, লাগবো ভাব, পুরা মুখটা বইরা পানি দিয়া চুপচাপ বসে রয়েছে, পানি গিলেও না ফালাইও না। ফালাইলে কথা কন লাগে, ভিতরে গেলে কথা কন লাগে, চুপচাপ বসে রয়েছে। স্বামী গুতাইলেও কিছু কয় না, মারলেও কিছু কয় না, চুপচাপ বসে রয়েছে। স্বামী ডাক দিয়ে কয় এরম ফেরেশতা কেমন হইল এটা, অন্য দিন 1টা কইলে 10টা কইলে, আজকে চুপচাপ বসে রয়েছে। এমন ওষুধ দিয়া দিছে স্বামী আর স্ত্রীর মধ্যে, আর মারামারিও নাই, ফিডাফিডিও নাই। আমনে বাজারে গিয়া বালা চা খান, গরম ডিম খাইয়া পড়েন, সিট্টা পিঠা খাইয়া পড়েন, আবার সময় বেরিয়ে কিছুই আডেন না, এরকম হারামি কাম করেন না, ঠিক না? ও নিজে যা খাইবেন তারে তা খাইবেন, আবার বিড়ি খাওয়াবেন না। আবার কি আমি খেয়াল করে দেখছি রাস্তার কিনারের মধ্যে বিড়ির মোতা ভরে তাহে, কুত্তারে দেখবেন এন একটা হুঙ্গান দেয়, এন একটা হুঙ্গান দেয়, বিড়ির মোতার মধ্যে আমি দেখিনি কোনদিন হুঙ্গান দিতে। তাইলে ভালো করে বুঝেন এটা গুয়ের তো খারাপ। ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও, মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। জ্বালায় না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। ইয়া আল্লাহ তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দি নিয়ে হাতগুলো বাড়াইয়া দিলাম। নুজুলে রহমতের সময় মেহেরবানি করে আমাদের সকলের মুনাজাতগুলো কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ হায়াতের জীবনে যত গুনাহ করেছি, অপরাধীর বেশে হাতগুলো বাড়াইয়া ধরেছি। আল্লাহ জানা গুনাহ, প্রকাশ্যে গুনাহ, গোপনে গুনাহ, অন্ধকার আলোয় গুনাহ। ইয়া আল্লাহ যত গুনাহ করেছি, অপরাধীর বেশে হাতগুলো বাড়াইয়া ধরেছি। আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানা নাই কার জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। ইয়া আল্লাহ যারা হাতগুলো বাড়ায় ধরেছি, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা যাদের অন্ধকার কবরে চলে গিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের বংশধর পিতৃকুল মাতৃকুল থেকে যে যেখানে শোয়া আছি, আল্লাহ মেহেরবানি করে সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ মাহফিলটার মধ্যে মুরব্বীরা হাজিরা দিয়েছে, যুবকেরা হাজিরা দিয়েছি। আল্লাহ মাদ্রাসা কমিটি, এলাকাবাসী, ইয়া আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে যারা সহযোগিতার হাত বাড়াইয়া দিয়েছি, আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও।
ইয়া আল্লাহ এই মাদ্রাসাটা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ এলাকাবাসীরে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ সবাইকে নামাজি দিনদার ইমানদার বানাইয়া দাও। মা বোনদেরকেও নামাজি বানাইয়া দাও। যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দাও। ইয়া আল্লাহ যারা পর্দা করে না পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দাও। ইয়া আল্লাহ যারা যারা দোয়া চাইছে সকলের হকে দোয়া কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ মেহেরবানি করে এদেরকে শিফায়ে আজলা কামেলা দায়েমা নসিব করো। ইয়া আল্লাহ এক ভাই অসুস্থ হয়ে দোয়া চাইছে, স্ট্রোক করেছিল রে আল্লাহ তারে পুরোপুরি সুস্থ করিয়া দাও। ইয়া আল্লাহ আরো যে যেখান থেকে দোয়ার হাত বাড়াইছে, যারা চলে গিয়েছে আল্লাহ দোয়ার দরখাস্ত করে গেছে আল্লাহ সকলের হকে তুমি দোয়া কবুল আর মঞ্জুর করিয়া নাও। 2 দিন পর্যন্ত আলোচনা যা হয়েছে আল্লাহ সকলকে আল্লাহ আলোচনার উপরে আমল করার মতন তৌফিক দান করিও। ইয়া আল্লাহ এলাকার মধ্যে শান্তি রহমত দান করিও। ইয়া আল্লাহ ঘরে ঘরে দিনদার ইমানদার নামাজি বানায়া দিও। ইয়া আল্লাহ আসতিজাই কেরাম সহকারে মাসাজিদ যে যেখান থেকে হাত বাড়াইছি প্রত্যেকের মুনাজাতগুলো তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান